নমস্কার বন্ধুরা, এবি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শুভ মকর সংক্রান্তি। তো শুভ মকর সংক্রান্তি উৎসব, আজকে তো পিঠেপুলি উৎসব। তো পিঠেপুলি উৎসবে একটা পিঠে রেসিপি না দেখালে তো হয় না। তাই আমি আজকে একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা তো অনেক রকমের পিঠে এই দিনে তৈরি করি। বাঙালির তো পিঠেপুলিরই উৎসব আজকের দিনটা। তো আজ আমি তার মধ্যেই একটা পিঠে করে দেখাবো, সেটা হচ্ছে পাটিসাপটা। তো আজ আমি দু রকমের পাটিসাপটা করে দেখাবো। একটা হচ্ছে নারকেলের পুর ভরে আর একটা ক্ষীরের, মানে চাঁছি দিয়ে। তো প্রথমে আমি নারকেলটা কুড়ে আমি সেটাকে ওই খেজুর গুড় দিয়ে একটু একটা পাক করে নিলাম। এবার আমি ওটাকে রেখে দিলাম। আর ক্ষীরের রেসিপিটা, মানে চাঁচিটা, আমি আগে থেকে বাড়িতেই বানিয়ে রেখেছিলাম। তো এবার আমি যে ব্যাটারটা গুলবো, সে ব্যাটারে দেওয়ার জন্যে একটা জিনিস তৈরি করছি। সেটা হচ্ছে, এটাতে আমি এলাচ আর চিনি আমি গুঁড়ো করে নেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন কতটা একই রেসিপি অনেকেই জানে হয়তো, কিন্তু তবুও একটু নতুনত্ব। তো কীভাবে এতটা টেস্টি করতে হয় সেই রেসিপি আজকে দেখতে পাবেন। তো আমি কিন্তু পুরো ব্যাটারটা কিন্তু আজকে আমি দুধ দিয়ে গুলবো। আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলবো। তো এখানে আমি মোটামুটি 1 কিলো মতন দুধ নিয়েছি। তার মধ্যে পুরোটা দিইনি, খানিকটা রেখেছি যদি আবার প্রয়োজন পড়ে দেওয়ার জন্য। তো দুধটা আমি আগেই গরম করে নিয়েছিলাম। তো এই দুধটা কিন্তু গরম দুধে একদমই দেবেন না, দুধটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু গুলবেন। তো ব্যাটারটা গোলার জন্য প্রথমে আমি যে চিনি আর এলাচ দিয়ে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, সেই মিশ্রণটা আমি এর মধ্যে এখন ঢেলে নেব। তো ঢেলে আমি এটাকে ভালো করে একটু ঘুঁটে দেবো। নিয়ে আমি কিন্তু এটা, আপনারা অনেকে এটা চালের গুঁড়ো দিয়েও, শুধু চালের গুঁড়ো দিয়ে করে, কেউ ময়দা দিয়ে করে, কেউ সুজি দিয়েও করে। কিন্তু আমি এটা ময়দা প্লাস চালের গুঁড়ো দু রকমই মিক্সড করে আর কি করব। তো ময়দা আর চালের গুঁড়ো দিয়ে করলে জিনিসটা নরম হবে আর খুব সুস্বাদুও হবে এবং সাদা ধবধবে হবে, দেখতেও খুব সুন্দর হবে। প্রথমে খানিকটা দিলাম, তা দেখলাম যে ওটা হচ্ছে না, তা আবার খানিকটা আমি ময়দা দিয়ে দিলাম। এবার এইভাবে মাখতে থাকতে হবে। মাখার পরে যতক্ষণ পর্যন্ত একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মাখতে হবে। তো প্রথমেই একটু টাইট হয়ে গেছিলো বলে যে বাদবাকি যে দুধটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর এবারে আমি এখানে 3 থেকে 4 হাতা মতন চালের গুঁড়ো এর মধ্যে মিক্সড করলাম। আর এখানে আমি মোটামুটি 500 গ্রাম মতন ময়দা নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। তো দেখুন, ওই যে পাত্রে আমার দুধ ছিল সে পাত্রে একটু জল গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিলাম। দেখুন ব্যাটারটা দেখলেই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে এবং কিভাবে, কতটা পরিমাণে থিকনেসটা কতটা রাখতে হবে। তো আমি কিন্তু পাটিসাপটাগুলো আজকে আঁচেই তৈরি করব। তো আমি এখানে কয়লার আঁচ দিয়েছিলাম, আঁচেই তৈরি করব। আর শীতের সময় তো আঁচে বেশ রান্না করতে বেশ ভালোই লাগে সন্ধ্যের সময়। তো দেখুন, এবার প্রথমে আমি বেগুনের যে মোঠাটা হয় সেটাকে আগে থেকে কেটে রেখেছিলাম, সেই মোঠাতে করে সাদা তেল আমি প্রথমে একটু ফ্রাইং প্যানটাতে দিয়ে দিলাম। তার উপরে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সে ব্যাটারটা 1 হাতা মতন দিয়ে দিলাম। এবার যখন একটু সামান্য এটা অল্প একটু দেখুন শুকনো শুকনো হয়ে আসবে ওপরটা, তখনই কিন্তু এবার প্রথমে আমি চাঁচিটা একটা করে দেখাবো, তারপর দুটো আমি যে নারকেলের পুর তৈরি করেছিলাম সেই নারকেলের পুর ভরাও তৈরি করে দেখাবো। আমি দু রকমই করেছি আজকে। তো প্রথমে আমি চাঁচিরটা করে দেখাচ্ছি। তো এইভাবেই উল্টে পাল্টে করা খুব ইজি, খুব একটা কঠিন না। আর বন্ধুরা, আপনি যদি চালের গুঁড়োর সঙ্গে ময়দা কিছুটা মিক্সড করেন তাহলে কিন্তু একটা কথা মনে রাখবেন, তাহলে কিন্তু পিঠেটা ভাঙার একদমই চান্স থাকে না,
একদমই চান্স থাকে না, খুব ইজিলি করতে পারবেন। তো আমার চাঁচির আগে থেকে আমি কয়েকটা করেছিলাম, আরও কয়েকটা করে নিলাম। তো এবার আমি দুটো নারকেলের পুর ভরা পাটিসাপটা দেখাবো। আমি নারকেলের এখানে কিন্তু নারকেলের সঙ্গে যে গুড়টা দিয়েছি সেটা কিন্তু খেজুর গুড় দিয়েছি, কারণ খেজুর গুড় দিলে তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। আপনারা নর্মাল গুড় দিয়েও করতে পারেন, কিন্তু খেজুর গুড় দিয়ে একবার করে দেখবেন, তার স্বাদ যেটা হবে সেটা কিন্তু নর্মাল গুড়ে কিন্তু পাবেন না। তা আমি কিন্তু এটা খেজুর গুড় দিয়ে শুকনো শুকনো করে কিন্তু এই পুরটা করতে হবে, তবেই কিন্তু এখানে দিলে কিন্তু বেরিয়ে আসবে না। তো প্রথমে ধারগুলোকে উল্টে নিতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো। এতটাই আমার পুরটা, মানে ভেতরে যে নারকেলের পুরটা এতটা শুকনো শুকনো হয়েছিল যে মানে একদম বেরিয়েই চলে আসছিল, গলেও যাচ্ছিল না। তো দেখতে পাচ্ছেন আমার এটা বেরিয়ে চলে আসছে। তো এইভাবেই আর কি আমি বাদবাকিগুলো, নারকেলের পুর ভরা এগুলো আমি বাদবাকিগুলো এইভাবেই একই প্রসেসে করে নিয়েছিলাম। তা আবারও একটা আমি করে দেখাচ্ছি নারকেলের পুর ভরাগুলো পাটিসাপটা। আর করা খুব বন্ধুরা খুবই ইজি, খুব একটা কঠিন রেসিপি নয়। আপনারাও যদি একটু ভালো করে দেখেন, যারা করতে পারেন না একটু ভালো করে দেখলেই কিন্তু সহজেই করতে পারবেন। তো আমি যেহেতু খুলে যাচ্ছিলো তার জন্য আমি এটাকে একটু ভালো করে গোল করে লম্বা করে নিয়ে এবার লাগালাম যাতে খুলে না পড়ে যায়। এবার ধারগুলোকে প্রথমে তুলে নিতে হবে, তারপরেই দুই সাইডকে ভালো করে মুড়ে দিতে হবে। তো বন্ধুরা এটা কিন্তু খবরদার কম আঁচে কিন্তু করতে যাবেন না, কারণ কম আঁচেও না, খুব বেশি আঁচেও করবে না। খুব বেশি আঁচে করলে পুড়ে যাবে, আর কম আঁচে করলে কিন্তু একদমই পাটিসাপটাগুলো উঠবে না, ভেঙে যাবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু করবেন পাটিসাপটাগুলো, যদি গ্যাসে করেন। আর যদি আঁচে করেন তাহলে তো কোনো কথাই নেই। তা আমার দুখানা করা হয়ে গেল। এভাবেই আমি বাকি সবগুলোও কিন্তু করে নিয়েছি। দেখুন দুই দিকে, একদিকে ক্ষীরের মানে চাঁচির পাটিসাপটা করছি, আর একদিকে আমি নারকেলের পুর ভরা পাটিসাপটা করছি। দু রকমের পাটিসাপটা আমার সব করা কমপ্লিট। তো এবার আমি আপনাদের একটু প্লেটিংটা করে তারপরে একটু ছিঁড়ে দেখাবো ভেতরে পুরটা কত সুন্দরভাবে গেছে, কত সুন্দর লাগছে, আর খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা তো বেশিরভাগ জনই হয়তো খেয়ে থাকবেন, তো একবার করেও ট্রাই করেও দেখবেন এরকমভাবে। খুবই ইজি, খুবই সহজ পদ্ধতিতে করা যায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আমাদের নিত্য নতুন ভিডিওর আমার রেসিপি পেতে আমার ভিডিওর পাশে বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান পর্যন্তই। আবার একটা অন্যদিন হয়তো আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। টাটা।